হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ফিনান্সিয়াল ফর্মুলা, ফিনান্সিয়াল ফাংশনের পিভি, এফবি, রেট এবং এনপিআর। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, রেট আর এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। এই চারটি ফর্মুলার ডিটেলস আজকে আমি তুলে ধরব। এরপরে আমরা পিএমটি ফর্মুলাটা দেখেছি। পিএমটি মানে প্রেজেন্ট ট্রানজ্যাকশন, পেমেন্ট ট্রানজ্যাকশন। এই পেমেন্ট ট্রানজ্যাকশন ফর্মুলাটি এর আগে আমরা দেখেছিলাম। তারপরও এই পর্বের এই পিভি, এফভি, রেট এবং এনপিআর এর ফাংশনগুলো দেখানোর জন্য আবার পিএমটি ফর্মুলাটি আলোচনা করছি। পিএমটি ফর্মুলা বা ইএমআই, অর্থাৎ আমরা যদি কোনো ইএমআই জানতে চাই, অর্থাৎ কিস্তি জানতে চাই, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, লোন অ্যামাউন্টের নির্দিষ্ট হারে নির্দিষ্ট পিরিয়ডে যদি আমরা ইএমআই জানতে চাই, মান্থলি ইএমআই জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই পিএমটি ফর্মুলার হেল্প নিতে হয়। তাহলে আমাদের সেই সেই ইএমআইটা বের করতে হয় পিএমটি ফর্মুলার মাধ্যমে। যেমন এখানে আমরা লোন অ্যামাউন্ট রেখেছি 50 লক্ষ, ইন্টারেস্ট রেট 9% এবং পিরিয়ড হচ্ছে 20 বছর। এবং এটার ইএমআই যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এর আগে ইএমআই বের করে দেখেছি বা পিএমটি ফর্মুলা বের করে দেখেছি, যা এর আগের পর্বে দেখেছে, যা ছিল 44,986 টাকা 30 পয়সা। এটা আমরা আবার এখানে বের করে দেখাচ্ছি। ইকুয়াল টু পিএমটি পিএমটি ব্র্যাকেট রেট। আমাদের এখানে রেট হচ্ছে 9%, এটা হচ্ছে বাৎসরিক। আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা মান্থলি করব, যেহেতু ইএমআইটা মান্থলি, সেহেতু আমরা এই বাৎসরিক হারটাকে প্রথমে মান্থে কনভার্ট করব। তাহলে ভাগ 12, কমা, এরপর আমাদের আছে এনপিআর, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড। নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 20 বছর। এই নাম্বার অফ পিরিয়ড, যেহেতু এটা বাৎসরিক আছে, এটাকে আমাদের করতে হবে মান্থলি, তাহলে ইনটু 12, কমা, এরপর আছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, অর্থাৎ আমাদের লোন অ্যামাউন্টটা হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু। আমরা এই লোন অ্যামাউন্টটাকে মাইনাস ধরে আমরা দেখাবো, মাইনাস, তারপর এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের বের হলো যে এটা ডিফল্ট ডলার করা আছে। এই ডলারকে আমরা এই কমা মধ্যে কমা ফাংশনে ক্লিক করে এই ডলারকে আমরা উঠিয়ে দিব। তাহলে আমাদের ইএমআই হচ্ছে 44,986 টাকা 30 পয়সা। অর্থাৎ এই পিএমটি ফর্মুলার মাধ্যমে আমরা বের করলাম কিস্তি হচ্ছে 44,986 টাকা 30 পয়সা। এটা হচ্ছে মান্থলি। সুদ এবং আসল সহ যে কিস্তি আসে, তা আসে 44,986 টাকা 30 পয়সা। যখন আমাদের লোন অ্যামাউন্ট 50 লক্ষ টাকা এবং বাৎসরিক ইন্টারেস্ট রেট হচ্ছে 9% এবং পিরিয়ড হচ্ছে 20 বছর, অর্থাৎ 50 লক্ষ টাকা 9% হারে 20 বছরে আমরা যদি লোন নেই 20 বছর মেয়াদে, তাহলে আমাদের ইএমআই বা মাসিক কিস্তি হবে 44,986 টাকা 30 পয়সা। এই বের করলাম আমরা পিএমটি ফর্মুলার মাধ্যমে ইএমআই বা কিস্তি। এখন আমরা দেখব
পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আমাদের এখানে দেওয়া আছে পিএমটি অর্থাৎ এই ইএমআইটা দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে এবং পিরিয়ড দেওয়া আছে। আমাদের বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এই আমাদের এই অ্যামাউন্টটা, আমাদের মোট অ্যামাউন্টটা কত, লোন অ্যামাউন্টটা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা লোন অ্যামাউন্টটা বের করব এই পিবি ভ্যালুর মাধ্যমে, পিবি ফর্মুলার মাধ্যমে। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। আমরা এখানে আগে থেকেই বের করে রেখেছি আমাদের, আমরা এই পিএফটির মধ্যে দেখিয়েছি লোন অ্যামাউন্ট বা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা। আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই পিবি ফর্মুলার মাধ্যমে বের করব এই 50 লক্ষ টাকা। আমরা আগে থেকে বের করে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এখন আমরা এখানে বের করব এই পিবি ইকুয়াল টু পিবি। আর পিবি বের করার জন্য আমাদের লাগবে পিএমটি। পিএমটি মানে আমরা যে কিস্তিটা বের করে দেখিয়েছি এই কিস্তিটা, সেখানে থাকবে আমাদের কিস্তি অর্থাৎ ইএমআই এবং বাৎসরিক ইন্টারেস্ট রেট এবং পিরিয়ড। আমাদের এই অ্যামাউন্টগুলি থাকবে, এগুলি থাকলে আমরা বের করতে পারবো পিবি বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমাদের পিবি আমরা ইকুয়াল টু লিখলাম পিবি রেট। এখন আমরা দিব রেট হচ্ছে 9%, যেহেতু এটা আসে বাৎসরিক আমাদের এটা একটু করতে হবে মান্থলি বা 12 কমা এনপিআর। এনপিআর হচ্ছে 20 অর্থাৎ 20 বছর। আমাদের এই এনপিআর এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের 20 বছর এটা হয়ে গেল বাৎসরিক, এটাকে আমাদের করতে হবে মান্থলি, তাহলে ইনটু 12 কমা তারপর হচ্ছে পিএমটি অর্থাৎ আমাদের ইএমআই বা কিস্তি। কিস্তি হচ্ছে এটাকে আমরা মাইনাস দিয়ে দেখাবো। মাইনাস, এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের চলে আসলো এই 50 লক্ষ টাকা। অর্থাৎ আমরা আগেই বলেছি যে আমরা এই 50 লক্ষ টাকা আমাদের আগে আমরা দেখিয়েছি এই পিএমটি ফর্মুলার মাধ্যমে 50 লক্ষ টাকা আমাদের কিস্তি হচ্ছে 44,986 টাকা 30 পয়সা। ঠিক এই 44,986 টাকা 30 পয়সা 9% সুদে 20 বছরে আমাদের যদি হয়, তাহলে এর আসল কোনটা, আসল কত, আমরা এই আসলটাই বের করলাম 50 লক্ষ টাকা। আর এর আগে পিএমটি ফর্মুলার মধ্যে আমরা দেখিয়েছি এই 50 লক্ষ টাকা আসল হলে 9% সুদে 20 বছর আমাদের ইএমআই কত। তাহলে এখানে আমরা বের করছি ইএমআই, আর এখানে আমাদের ইএমআই দেওয়া আছে, আমাদের বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ লোন অ্যামাউন্ট। আমরা বের করলাম এই লোন অ্যামাউন্ট। এরপর আমরা দেখব এফবি। এফবি মানে ফিউচার ভ্যালু। আমাদের ফিউচার ভ্যালু আমরা বের করব, অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট সময় বেঁধে যদি আমরা প্রতি মাসে একটা কিস্তি দেই, সেই কিস্তিতে 10 বছরে আমাদের ব্যাংকে কত জমা হবে সেটা বের করতে হলে আমাদের বের করতে হবে এফবির মাধ্যমে অর্থাৎ ফিউচার ভ্যালু, অর্থাৎ ভবিষ্যতে আমাদের জমা কত হবে সেটা বের করতে হবে এই এফবি ভ্যালুর, এফবি ফর্মুলার মাধ্যমে। আমরা আগের থেকে করে রেখেছি এখানে সেভিং অ্যামাউন্ট বা পিএফটি আমাদের হচ্ছে 10,000 টাকা অর্থাৎ কিস্তি। আমাদের কিস্তি ব্যাংকে আমরা যেই কিস্তিটা দিব সেই কিস্তিটা হচ্ছে 10,000 টাকা। আমাদের ইন্টারেস্ট রেট অর্থাৎ ব্যাংক আমাদের দিবে 9% সুদ। টাইম পিরিয়ড হচ্ছে 10 বছর। তাহলে আমরা প্রতি মাসে 10,000 টাকা করে জমালে 9% সুদে 10 বছর পর্যন্ত জমালে আমাদের 10 বছর পর ফিউচার ভ্যালু বা এফবি কত হয় সেটা আমরা বের করব এই সূত্রের মাধ্যমে অর্থাৎ এফবির মাধ্যমে। আমরা এটা আগে থেকে করে রেখেছি, আমাদের রেজাল্টটা আসবে এটা 19,35,142 টাকা 77 পয়সা হবে আমাদের রেজাল্ট। এটা আমরা ডিলিট করে দিই। এখানে আমরা আবার এই এফবি ভ্যালুটা, এফবি ফর্মুলাটা করব। এফবি ইকুয়াল টু এফবি আমাদের রেট
যেহেতু আমরা এটা কিস্তিতে মাসে দিব, সেহেতু রেট আছে আমাদের 9%, এটাকে আমরা ভাগ করব 12 দিয়ে, অর্থাৎ মান্থলি করব। তারপর আছে এনপিআর, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড। এনপিআর আছে 10 বছর, এই 10 বছর এটাকেও আমরা মান্থলি করব, বছরকে আমরা মান্থে কনভার্ট করব, অর্থাৎ 12 দিয়ে পূরণ করব, কমা। এরপর হচ্ছে পিএমটি। পিএমটি মানে এই সেভিং অ্যামাউন্ট বা কিস্তি, এটাও আমরা কি মাইনাস দিয়ে ব্যবহার করব, ব্রেকেট ক্লোজ এন্টার। আমরা এর আগে যেটা দেখিয়েছি, আমরা এই কমা ফাংশনটাকে উঠিয়ে দিই, আমাদের রেজাল্ট আসছে 19,35,142 টাকা 77 পয়সা। অর্থাৎ আমরা যদি ব্যাংকে সেভিংস করি, 10,000 টাকা করে প্রতি মাসে সেভিংস করি এবং 9% সুদে যদি আমরা 10 বছর এই সেভিংস করি, তাহলে 10 বছর পর আমাদের ফিউচার ভ্যালু হবে 19,35,142 টাকা 77 পয়সা। এটা সেভিংস এর ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আমরা দেই, সেটাও আমরা এইভাবে বের করব, এই এফপি ভ্যালুর মাধ্যমে আমরা সেটা বের করতে পারি। এখন আমরা দেখব, আমাদের দেওয়া আছে লোন অ্যামাউন্ট, টাইম পিরিয়ড এবং পিএমটি, আমাদের রেট বের করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে রেট আছে এটা না, আমরা এটার ক্ষেত্রে যে আমাদের রেট আছে 9%, সেই শুধুমাত্র এটা বের করবো। আমাদের দেওয়া আছে এখানে লোন অ্যামাউন্ট, পিরিয়ড এবং পিএমআই, আমাদের সেই ক্ষেত্রে শুধুমাত্র রেটটা বের করতে হবে। এই যে রেট আমাদের দেওয়া আছে লোন অ্যামাউন্ট, টাইম পিরিয়ড, পিএমটি, পেমেন্ট ট্রানজাকশন আর কি। এখন এটা বের করতে হলে আমাদের ইন্টারেস্ট রেট আমরা আগে বের করে রেখেছি 9%, এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে বের করব এই ফর্মুলার মাধ্যমে। আমাদের সূত্রটা হবে রেট ইকুয়াল টু রেট এনপিআর, অর্থাৎ পিরিয়ড। আমাদের এম্পিয়ার হচ্ছে এই 20, এখানে আমরা ক্লিক করব, যেহেতু এটা বছর আছে, এটাকে আমরা মাস করব, ইন্টু 12, কমা। তারপর আছে পিএমটি। পিএমটি হচ্ছে আমাদের এই পেমেন্ট ট্রানজাকশন, পিএমটি। এটাকে আমরা মাইনাস দিয়ে ব্যবহার করব, তারপর কমা। তারপর আছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ লোন অ্যামাউন্ট, তারপর ব্রেকেট ক্লোজ এন্টার। আমাদের আসছে 1%, এটা বের হয়েছে মান্থলি। আমরা এটাকে বার্ষিক করতে গেলে আমরা 12 দিয়ে এটাকে পূরণ করব। আমরা এই সূত্রের মধ্যে এখানে যদি ইনটু 12 দিয়ে এন্টার করি, তাহলে আমাদের বের হয়ে যাবে 9%। তাহলে আমরা বের করলাম রেট ফাংশন। এরপর আমরা দেখব এনপিআর, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড। এখানে আমাদের দেওয়া আছে লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, পিএমটি। এখন আমাদের বের করতে হবে নাম্বার অফ পিরিয়ড, অর্থাৎ এনপিআর। আমাদের এখানে এনপিআর ছিল 20 বছর, এই 20 বছরটাই আমরা বের করব এখানে। এটার জন্য আমরা এটাকে আগে ডিলিট করে দেই, তারপর এখানে আমরা সূত্র লিখি, এনপিআর এর সূত্র ইকুয়াল টু এনপিআর রেট হচ্ছে আমাদের এই 9%, যেহেতু এটা বার্ষিক আছে, এটাকে আমরা মান্থলি করব।
কমা, তারপর আছে পিএফটি। পিএফটি হচ্ছে পেমেন্ট ট্রানজাকশন বা কিস্তি বা ইএমআই, এটাকে আমরা মাইনাস দিয়ে দেখাবো, কমা, এরপর আছে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্ট ব্রেকেট, যেহেতু এটাকে এন্টার করলে আমাদের মান্থ বের হবে, আমরা যেহেতু এটাকে বছর বের করতে চাই সেহেতু, বা আমরা এটাকে আগে দেখি আমাদের কত মাস বের হয়, এন্টার, তাহলে বের হলো 240 মান্থ, 240 মান্থ। এখন এটাকে আমরা যদি বাৎসরিক হিসেবে দেখতে চাই তাহলে এই সূত্রের মধ্যে এটার শেষে ব্রেকেট ভাগ ডিভাইডেড 12 দিয়ে এন্টার করলে আমাদের বের হয়ে যাবে 20 বছর, অর্থাৎ আমাদের এই হিসেবটি ছিল 20 বছরে। আমাদের লোন অ্যামাউন্ট ছিল 50 লক্ষ, ইন্টারেস্ট ছিল 9%, পিএমটি ছিল বা ইএমআই ছিল 44,986 টাকা 30 পয়সা। এই যে পিএমটি 44,986 টাকা 30 পয়সা, এটা ছিল 20 বছরে। তাহলে আমরা এই এনপিআর সূত্রের মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে বের করলাম আমাদের এই পিএমটি বা ইএমআইটা ছিল 50 লক্ষের 9% সুদে, এটা ছিল 20 বছরে। তাহলে আমরা দেখলাম ফিনান্সিয়াল ফর্মুলা বা ফাংশনের পিভি বা প্রেজেন্ট ভ্যালু, এফবি বা ফিউচার ভ্যালু, রেট, এনপিআর বা নাম্বার অফ পিরিয়ড ইত্যাদি ফর্মুলা বা ফাংশনের কাজ, যেভাবে আমরা এগুলো ব্যবহার করব তা দেখলাম। আর এই ফর্মুলাগুলো ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে, কিস্তি পরিশোধের ক্ষেত্রে, কিস্তি নেওয়ার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো কাজে লাগে। বন্ধুরা, যারা আমার এই এক্সেল টিউটোরিয়ালে যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। এবং আগামী পর্বের কোন এক পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।